হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে, আমি জানি না সবাই কী নামে জানো, আমরা তো এটাকে চাউলি বলি। এটা হচ্ছে মেনলি এই যে এরকম দেখতে চাউলিটা, এটাকে বরবটির বিচি বলা হয়। তো বরবটির বিচিটাকে বাজারে চাউলি নামে আমরা জানি এবং সেটা আমরা খুব ভালোবাসি, আমরা খাই। তাই ভাবলাম যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। তো চাউলিটাকে নিয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে এটাকে আমি এখন রান্না করে দেখাবো। তো আমি আগে বলে দিই এটার জন্য আমি কী কী ব্যবহার করছি। এটা ফোড়নের জন্যে আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ গোটা জিরে এগুলো দেবো। আর তাছাড়া একটা টমেটোকে আমি এরকম কুচিয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছি। আর এছাড়া আমি এরকম আলুকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটাই এই চাউলিটার মধ্যে আমি দেবো। আর এছাড়া আমার গুঁড়ো মশলা লাগবে কিছু, এখানে জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা হচ্ছে আমার ধনে গুঁড়ো, এখানে আদা বাটা আছে, স্বাদ মতো চিনি, আর নুন তো লাগছেই, তাছাড়া শাহি গরম মশলা। এই দিয়ে আমি রান্নাটা করে দেখাচ্ছি। আর রান্নাটা হবে সর্ষের তেলে। শুরু করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, তো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। এবার এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর আমি দুটো আলুকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে আমি তেলে দিচ্ছি। এটার মধ্যে যদি আমি বেগুনও দেয়, কিন্তু আমি বেগুনটা কোনো দিলাম না, কারণ সবার বেগুন ঠিক করে না, অনেকে বেগুনে অ্যালার্জি হয়। নইলে ছোটো ছোটো করে বেগুন যদি আগে ভেজিয়ে তুলে রেখে পরে মিশিয়ে দেওয়া যায়, তাহলে টেস্টটা বেশ ভালো হয়। এটা বেসিক্যালি খুব হাই প্রোটিন একটা খাবার। আর এখন এই করোনার টাইমে প্রোটিন খেতে বলছে, তো সেই জন্যে আমার মনে হয় এটা খাওয়াটা মানে উপকারী, এবং ভেজের দিনে এটা খুব ভালো চলে রুটির সাথে। ডাল হিসেবেও খেতে পারেন, আবার যদি মনে করেন যে এটাকে কোনো তরকারি মনে করে খাবেন, তাও খেতে পারেন। এটার মধ্যে টমেটোটা দিই। এটা একটু নাড়াচাড়া করবো। এটা আমার মোটামুটি সাতটানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি 2 চামচ আদা বাটা দেবো। আর যা যা গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 2 চামচ দিলাম,
জিরের গুঁড়ো, এটা 1.5 চামচ মতন দিলাম। অল্প আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা, মানে চাউলিটা, তাই জন্য আমি এখানে সেভাবে আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম। এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা অপশনাল, মানে দিতেও পারেন নাও দিতে পারেন, একটু কালারের জন্য আমি দিলাম। আর স্বাদ মতো নুন, চিনি, এটাও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিলাম। আমি এটা আলাদা করে জল, মানে এমনি জল ব্যবহার না করে আমি এখানে ওই ডালটা যে সেদ্ধ করেছিলাম চাউলিটা, ওই সেটাতে যে জলটা ছিল সেটাও আমি ওয়েস্ট না করে এর মধ্যে দিতে পারি, কারণ এই জলটা আমার ডালেই ইউজ হয়ে যাবে, আমি আলাদা করে আর জল দেব না। আমি সেদ্ধ করার সময় ডালটা আমি ভালো করে ধুয়ে তারপরেই বসিয়েছিলাম, জলটা ব্যবহার করা যেতেই পারে, ওটার মধ্যেই সব প্রোটিন ভিটামিন সব রয়েছে, তাই জন্য ওটা কাজে লাগিয়ে দিলেই ভালো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে চাউলগুলো দিয়ে দেবো। এটার মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছু পড়ে না, এটা এভাবে খেতেই বেশি ভালো লাগে। কেউ যদি মনে করেন যে এটাকে তরকার মতন করে খাবেন, সেটা করতে পারেন, ওটা একটু অন্যরকম টেস্ট হবে। কিন্তু আমি এটাকে জাস্ট ভেজের দিনে, যেদিনকে আমাদের ভেজ হয় সেদিনকে আমি ইউজ করি এবং এভাবেই রান্না করে খাই, তাই আপনাদের এটাই শেয়ার করলাম। এবার এটা একটু ভালো করে ফুটে উঠুক। আমি এটা শুকনো শুকনো করেও নামাতে পারি, আবার শুকনো করেই নামালে আপনি রুটির সাথে বা কিছু সাথে খেতে পারেন। আবার যদি মনে করেন যে না ডালের মতন করে খাবেন, তাহলে একটুখানি গ্রেভি রাখতে পারেন। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে মিনিট 10-এর মতন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাবো, তারপরে আপনাদের কাছে আবার আসছি। আমার চাউলিটা ফুটে উঠেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলব। গরম মশলা দিয়ে দিলাম, এটাকে আমি নাড়িয়ে ফেলব, আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। আমার চাউলি রেডি হয়ে গেছে,
এটা আমি অলরেডি প্লেট করে ফেলেছি। এটা অবশ্যই তোমরা সবাই ট্রাই করবে এবং এটা কেমন লাগলো, এবং এটা তো সাবস্ক্রাইব যারা করেছো তাদের তো কিছু আমার বলার নেই, তারা তো আমি যখনই নতুন নতুন রেসিপি করব তোমরা দেখতে পাবে। কিন্তু এখনও যারা নতুন, যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার কাছে এরকম অনেক ভ্যারাইটিস রেসিপি আছে, সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো বলার কিছু নেই, এগুলো তোমরা জানো। এগুলো যদি আমাকে আরও এগুলো কমেন্ট করে তোমাদের ভালো লাগা না ভালো লাগা জানাও, তাহলে আমি একটু উৎসাহ পাই এবং আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে ভালো ভালো রেসিপি বানিয়ে বানিয়ে দেখাতে পারি। নমস্কার।